হিন্দু লেখকের বই তাহলে আপনাদের সন্তানদের পড়াবেন না, কারণ আপনি ইসকনের খাবার খাবেন না। কিছু মুসলমান তারা সব কাজেই আপত্তি দেবে, মানে যেখানে একটু হিন্দু হিন্দু গন্ধ পাবেই সেখানে আপত্তি দেবে। বাইরে এসে যেন জিজ্ঞেস করে করে এটা কি হিন্দুর বাস, ড্রাইভার কি হিন্দুর, বা বাসটা কি হিন্দুর, বা যেখানে চা খাবে যেন জিজ্ঞেস করে এটা কি হিন্দুর, তাহলে আমি খাবো না। শিশুদের খাবার নিয়ে কোনোদিন আপত্তি করে পুষ্টিমূলক এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার বিতরণ করবে ইসকন। মুসলিম মহিলা পড়াচ্ছে, সেখানে মুসলিম ছাত্রীরা আছে, তাদের মধ্যেও মুখ ঢেকে শুধু চোখটুকু। কিছু মুসলমান তারা সব কাজেই আপত্তি দেবে, মানে যেখানে একটু হিন্দু হিন্দু গন্ধ পাবেই সেখানে আপত্তি দেবে। ইসকন সারা ভারত, সারা পৃথিবীর 150টা দেশে ইসকন কিন্তু কাজ করছে। ইসকন পৃথিবীর 4টে দেশ এটাকে বন্ধ করেছে, মানে পারমিশন দেয়নি। তা ভারত আর পাকিস্তানে তো ইসকন দেয়নি, ইসকন তো কাজ করছে। তা ভারত আর বাংলাদেশ কি বলে পাকিস্তান আর বাংলাদেশে এই দু জায়গায় তো করছে, তো মুসলমানরা এটাই দেখতে পাচ্ছে না। এবং ইসকন যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, তো সেখানে কৃষ্ণ কনসাসনেস মানে কি ভগবান কৃষ্ণের নাম আছে বলে কি সেখানে সবাইকে মুসলমান করে সব মুসলমানদের সব হিন্দু করে নেবে? এই যে সমস্ত জায়গায় কিছু মুসলমানের না, তাদের এই গন্ধ যে ও বাবা হিন্দু হিন্দু গন্ধ, আমি তাদের বলবো তারা যে মিড ডে মিল দেবে। দেখুন, এই আমাদের ভারতবর্ষের এই 650টা কেন্দ্রে এই ইসকন কিন্তু বিনামূল্যে ওই দেয়, খাবার দেয়, কিন্তু বিনামূল্যে খাবার দেয় এবং কোয়ালিটি খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন। সেটা যদি শিশুদের মধ্যে দেওয়া হয়, বিতরণ করা হয়, তাহলে তো আরো উত্তম হলো, স্বাস্থ্যের পক্ষে উত্তম হলো। এখন তারা বলছে যে ইসকন ওই কৃষ্ণ কনসাসনেস, তাহলে কেন হবে? তাহলে আমি বলবো যে যারাই বলছে কিছু মুসলমান, তারা বাইরে এসে যেন জিজ্ঞেস করে করে এটা কি হিন্দুর বাস, ড্রাইভার কি হিন্দুর, বা বাসটা কি হিন্দুর, বা যেখানে চা খাবে যেন জিজ্ঞেস করে এটা কি হিন্দুর, তাহলে আমি খাবো না। নিশ্চয়ই এটা করা উচিত, কিন্তু এইটা একেবারে অত্যন্ত শুধু ধর্মীয় গোঁড়ামি নয়, অবুঝ এবং ধর্মীয় গোঁড়ামি। যে শিশুরা, তাদের মধ্যে হিন্দু মুসলিম কি আমি তো বুঝি না, তারা শিশু, তাদের মধ্যে তারা দেবদূত ফেরেশতা, তাদের মধ্যে হিন্দু মুসলিম কি আছে? কিন্তু এই এক শ্রেণীর মুসলমান এদেরকে হিন্দু মুসলিম বিদ্বেষটা শেখাবে। আসলে ন্যূনতম শিক্ষাটুকু এরা রপ্ত করতে পারেনি, এরা ওই ডিমের মধ্যে শুধু আছে, ডিম থেকে আর বাইরে বার হতে পারছে না। দেখুন, মিনিমাম ইসলামিক শিক্ষা, ম্যাক্সিমাম আধুনিক শিক্ষা এদের নেই। এদের ম্যাক্সিমাম ইসলামিক শিক্ষা আছে, আর মিনিমাম আধুনিক শিক্ষা আছে। এনসিটি নিয়ম অনুযায়ী, এনইপি ন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম অনুযায়ী তুমি মিনিমাম ধর্মীয় শিক্ষা দাও, ম্যাক্সিমাম তুমি কিন্তু আধুনিক শিক্ষা দাও, যেটা বিভিন্ন মিশনে আছে, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে সমস্ত জায়গাতে। সুতরাং এখানে আপত্তি করবে এটা আমি যদি জানতাম। শিশুদের খাবার নিয়ে কোনোদিন আপত্তি করে, এবং আমি যতটুকু মনে করি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট পুষ্টিমূলক এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার বিতরণ করবে ইসকন। যে বিভিন্ন স্কুলগুলোতে আপনারা নিশ্চয়ই বুম নিয়ে যাবেন, অপরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারে নেই। সেই খাবারকে মাঝে মাঝে দেখেছেন অসুস্থ হয়ে পড়ে, অনেক শিশুরা তারা অসুস্থ হয়ে পড়ে, বলছে ওই খাবার কেন নেবো। আমরা একটু প্রশ্ন করছি যারা এইসব বলে আপনার চ্যানেলের মাধ্যমে, পুজোর সময় আমি নিজে দেখেছি বেশ কিছু মুসলমান তারা দাড়ি টুপিটা রেখেই, যারা হিন্দু ভাই বোন যাচ্ছে তাদের কিন্তু জলের বোতল দিচ্ছে। আপনি নিশ্চয়ই দেখেছেন জলের বোতল বিতরণ করছে। কেন দিচ্ছেন? আপনারা ইসকনের খাবার খাবেন না? হ্যাঁ, ইসকনের খাবার খাবেন না মানে সমস্ত জায়গায় হিন্দু মুসলিম করাটা এদের স্বভাবে দাঁড়িয়ে গেছে, অনেকের স্বভাবে দাঁড়িয়ে গেছে হিন্দু মুসলিম করা। তাহলে আপনারা এই পুজোর সময় দাড়ি টুপি রেখে কেন হিন্দু ভাইদের এই জল দিচ্ছেন? এটাই তো আমাদের সম্প্রীতি। তা আপনারা জল দিচ্ছেন মানে হিন্দু ভাইরা অনেকে দুধ দুধতে আসছে পুজোতে,
তারা কেউ ভোরবেলা বার হয়েছে তাহলে তাদের জল খায়, তারা তো জল খাচ্ছে। কই তারা যদি বলতে আমরা জল খাবো না, এ দাড়ি টুপি আছে মুসলমানদের জল খাবো না, আমি নিজেই দেখেছি সমস্ত, আমাদের কলেজ স্ট্রিটও আছে বাইরে। তাহলে এই জিনিসটা কেন যে উৎকৃষ্ট খাবার শিশুরা খাক, নিজেরা তো বাড়িতে উৎকৃষ্ট খাবার দিতে পারবেন না, তাহলে শিশুরা স্কুলে এসছে তারা উৎকৃষ্ট খাবার, উৎকৃষ্ট শুধু না পরিষ্কার পরিচ্ছন্ন হাই প্রোটিন খাবার দেবে ইসকন। কারণ সারা ভারতের আমি 2-3 বার ইসকনের বিভিন্ন জায়গায় গিয়ে আমি খেয়েছি, এডুকেশনাল প্রোগ্রামে গেছে, গিয়ে দেখলাম তখন যে বললো ওই ইসকনের ওখানে খাবার খান, এবং ইসকনের একটা বিল্ডিং আমি ছিলাম, সেখানে নিরামিষ খাবার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিয়েছে। এখন প্রশ্ন এটাই, এটা করবেই, এটা সেই তৃণমূলের আমলেও করেছে, আর মমতা ব্যানার্জি তাদেরকে সাথ দিয়েছিল। এইবারে এই যে কোনো কাজেই তারা দেখবে যে হিন্দু বিদ্বেষী। এটা কিন্তু আমাদের ভারতবর্ষ নয়, এটা আমাদের বাংলা নয়, এটা আমাদের বাংলার সংস্কৃতি নয়। আমরা যে আমি তো ওদের বললাম, তাহলে যারা বলছে তাদের বাসে যেন উঠে আগে জিজ্ঞেস করে ড্রাইভারটাকে, আর বাস যদি হিন্দু লোকের হয় তাহলে উঠবে না, এটা নিশ্চিত। কেন উঠবে? তোমরা তো ওইটা খাবে না, তাহলে কেন উঠবে? বাইরে চা খাবে, খাতা কিনবে, বই কিনবে, হিন্দু লেখকের বই যেন না কেনে, পরিষ্কার তো। হিন্দু লেখকের বই তাহলে আপনাদের সন্তানদের পড়াবেন না, কারণ আপনারা ইসকনের খাবার খাবেন না, সেখানে কৃষ্ণ কৃষ্ণ গন্ধ আছে, কিন্তু ভগবান কৃষ্ণ গন্ধ আছে। তাহলে যদি একটা কোনো জায়গায় মোহাম্মদ আব্দুল বাতিল লেখা থাকে, তাহলে সেই কলমটা কিনবে না, হিন্দু ভাইরা কিনবে না। এই যে এত কিছু দেখার পিছনে একটাই কারণ, এরা বিজেপিকে প্রচন্ডভাবে কি বলবো, মানে ঘেন্না টাইপের করে। কেন করব, কি জন্য করব? সে একটা রাজনৈতিক দল, তো এখনো তো তেমন কিছু সে কি খারাপ কাজ করেছে আমি তো বুঝি না, আমি তো বিজেপি করি না, কিন্তু কই কি খারাপ কাজ করেছে, কি করছে এখন পর্যন্ত? তাহলে এই যে সব সময় হচ্ছে কে ইসলামীকরণ করব, খাবারের ইসলামীকরণ। আমি তাদের আবার বলছি যে আপনাদের সন্তানদের বইয়ের উপরে যে হিন্দু লোকের নাম লেখা থাকবে সেই বই পড়াবেন না। তারপরে এটা ঠিক, ইসকন লেখা থাকলে সেই খাবার খাবে না, ইসকন দিচ্ছে, তাহলে ইসকন লেখা থাকলে তাহলে সেই বই পড়বে না। শুভেন্দুবাবু যেটা করেছে সেটা তিনি ঠিকই কথা বলেছেন, ঠিকই একদম একই কথা বলেছেন, ঠিকই তো। যে আপনি অবাক হয়ে যাবেন, আমি বেশ কয়েকটা মাদ্রাসার লোকজন তারা এসেছিল যে মাদ্রাসা কেমন আছে কি আছে, এই খারিজি মাদ্রাসা কি আছে কেমন আছে, আপনি অবাক হয়ে যাবেন। কোনো একটা মাদ্রাসা আমি নাম বলবো না, সেই মাদ্রাসায় আমি গেলাম, তারা গেলাম 5 আর 6 পড়ে, সেই বাচ্চা মেয়েদের শুধু চোখটুকু দেখা যাচ্ছে, সেই বাচ্চা মেয়েদেরও মুখটুকু ঢাকা রেখে দিয়েছে। আমি বললাম যে এটা কি করে হয়? আপনারা বলছেন আধুনিক শিক্ষা দিচ্ছি, তা আধুনিক শিক্ষা দিচ্ছেন, ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা তারা একে অপরের মুখ দেখবে না, কেমন অবয়ব দেখবে না, এই পড়াশোনা কেমন করছে, তার ঠোঁট নাড়ছে, সে পড়াটা বলতে পারছে কি সেটা বলবে না। এবং পড়াচ্ছেন মুসলিম শিক্ষিকা, তাহলে মুসলিম মহিলা পড়াচ্ছে, সেখানে মুসলিম ছাত্রীরা আছে, তাদের মধ্যেও মুখ ঢেকে শুধু চোখটুকু মানে ওই মানে কি বলে টিমটিম আলোর মতো শুধু জ্বলছে। কি অদ্ভুত ধরনের, আপনি চিন্তা করুন। তাহলে আধুনিক শিক্ষাটা দিলে তো হয়, এবং সেইটা তো শুভেন্দুবাবু বলছে, সেইটা পশ্চিমবঙ্গে প্রায় মানুষই বলবে যে পাড়ায় ডক্টর ইঞ্জিনিয়ার নেই, সেই পাড়ায় যদি একজনকে নিয়ে যদি ভালো প্রতিষ্ঠানে ভর্তি করা যায়, আধুনিক শিক্ষা যদি দেয়া যায়, তাহলে সেই পাড়ার তো অন্তত উন্নতি হবে। সেই পাড়ার জন্য ডাক্তার হলো চিকিৎসাটা অন্তত ফ্রিতে করাতে পারবে, তার দেখে সেই পাড়ার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, মুসলিম পাড়া পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এদের এটা বুঝিয়ে আপনি পারবেন না। সুতরাং মাদ্রাসা যে বন্ধ হবে সেটা আমি নিজেই বুঝতে পেরেছি, যে ম্যাক্সিমাম মানে 80% কিন্তু ইসলামী শিক্ষা দিচ্ছে, 20% এই শিক্ষা দিচ্ছে। তাহলে কি করে হবে? এটা কি করে হয়? তাহলে তারা চাকরি বাকরি পাবে কি করে? তাদেরকে শুধু মসজিদে আটকে রেখে দিচ্ছে, তোরা মসজিদের ইমাম হবে, এই করে খাবে, এগুলো এটা কি করে বলে না মেনে নেওয়া যায়? শিক্ষিত কোনো মানুষ এটা মেনে নিতে পারে যে বাংলায় হিন্দু মুসলমান একই স্কুলে পড়ছি, পাশাপাশি বসে খাচ্ছি, এটাই তো আমাদের সংস্কৃতি। সেখানে বেশ কিছু ছেলে মেয়েকে এই জায়গায় রেখে
বলছে আমি অনেক আমরা শিক্ষা দিচ্ছি, আধুনিক শিক্ষা দিচ্ছি। আধুনিক শিক্ষা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার কই, সেখানে চাকরি পরীক্ষার কোচিং কই, তাদেরকে বিভিন্ন আইসিডিএস আসছে, এই সময় মেয়েরা সেখানে পরীক্ষা দিক। আবার একটি মাদ্রাসাতে আমি গেছিলাম, খারিজি মাদ্রাসায়, ওহ সে আপনি অবাক হয়ে যাবেন, একদম আধুনিক। তাদেরকে বেশ কয়েকটা ইংরাজি এইসব ধরলাম, ফটাফট উত্তর দিল। মেয়েগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরা আছে, মাথা তাদের ঢাকা আছে, চোখ মুখ পুরো খোলা, সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, প্রশ্ন করছে। এইটা তো আধুনিক মাদ্রাসা আমি দেখলাম। কিন্তু অনেকেই আছে না, আধুনিকতার ছোঁয়া লাগতে দেবে না, তাদের মধ্যে আধুনিক শিক্ষা দেবে না, শুধু কোরআন শিক্ষাটাই করো। এটাই শুভেন্দুবাবু কেন সব মানুষ এইটার বিরুদ্ধে থাকবে? তিনি তো বলছেন না মাদ্রাসা বন্ধ করব, কিন্তু আধুনিক শিক্ষাটা কোথায়? সামান্য ইংরাজি ভূগোল ইতিহাস দিলে এটা আধুনিক শিক্ষা? 80 থেকে 90% আধুনিক শিক্ষা দিতে হবে, সেটা তো শুভেন্দুবাবু বলছে। না হলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, খুব স্বাভাবিক। আগে সিপিএম ছিল, তারপরে মমতা ব্যানার্জি যেটুকু সিপিএম মানে খারাপ করে গেল, পুরোটাই এবারে খারাপ করে দিয়ে গেছেন মমতা ব্যানার্জি। আপনি একটা দেখুন, যারা এই বিজেপি সরকারকে ভুল বলছে, আমি আবার বলছি আমি বিজেপি সাপোর্ট করি না। এই বিজেপি সরকারকে যারা খারাপ বলছে, তারা শুভেন্দুদা এসেই তো তমান্নার আসামিদের ধরল, সময় দিয়েছিলেন, কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই অ্যারেস্ট হলো। তাহলে মুসলিম দরদি কে? মমতা ব্যানার্জি? আনিস খুন, তার বাবাও এসেছিলেন, তার বাবা তো দাড়ি টুপি পরে শুভেন্দুদার সঙ্গে কথা বলছিলেন সামনাসামনি বসে। কই, তিনি তো বলতে পারতেন আমি মুসলমানের সঙ্গে কথা বলবো না, তোমার খুনিকে আমি কিছু করব না। রাজধর্ম পালন করছেন মাননীয় শুভেন্দুবাবু, এটা স্বীকার করতে হবে, কিন্তু এটা শুনবে না। প্রশ্ন হচ্ছে এটা শুনবো না, অর্থাৎ বিজেপি যত ভালো কাজ করুক এটা শুনবে না, কোনোদিন শুনবে না। যে যত উৎকৃষ্ট মানের খাবার ইসকন দিক, ইসকনের খাবার খাবো না। বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে এই জায়গাটায়, সমস্ত জায়গায় ইসলামীকরণ করবে, সমস্ত জায়গায় ইসলামীকরণ করবে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামের সবচেয়ে বারণ যেটা কি, গিবত মানে নিন্দামন্দ করা। এই মানে এক শ্রেণীর মুসলমান সকালে উঠেই সারা দিন লোকের হচ্ছে কে নিন্দামন্দ করবে, গিবত করবে। এটা কিন্তু ইসলামে পুরোপুরি ভাবে বারণ আছে। ব্যাংকে টাকা রেখে সুদ খাবে, হ্যাঁ সেটা কিন্তু বারণ আছে, সেগুলো সব করবে, কিন্তু ইসকনের খাবার খাবে না। বুঝতে পারলেন? ব্যাংকে টাকা রেখে সুদ খাবে, ব্যাংকে টাকা রেখে সুদ খাবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোককে নিন্দামন্দ গিবত করবে, সেটা ইসলামের বারণ, সেটা করবে, কিন্তু ইসকনের খাবার খাবে না। ভাবুন কিরম ধরনের দ্বিচারিতা। এ বিজেপি মুসলিম বিরোধী নয়, মানে এপিজে আব্দুল কালামকে তারা রাষ্ট্রপতি করেছে। বহু বিজেপির উচ্চস্থানীয় নেতা, তাদের সঙ্গে আমার সুসম্পর্ক, এক পাতে খাই। আমি কিন্তু বিজেপি করি না, এক পাতে খাই। দেখো আমি তো মুসলিম, তারা আমার সঙ্গে নাম করেনি তো। এই যে